যেত তার সাথে করে কুকুরটিকেও নিয়ে যেত। তারা একসাথে ঘুমাতো, খাবার খেত এবং খেলা করত। আসলে এটা একটা আর্মি কুকুর ছিল, আর কুকুরটিও তার মালিককে অনেক অনেক ভালোবাসতো। কিন্তু আফগানিস্তানের একটা মিশনে তার মালিক মারা যায়, আর এরপর ওই কুকুরটি কিভাবে তার মালিকের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল সেই কাহিনীটাই আজকে আপনাদেরকে শোনাবো। আর আমাদের আজকের গল্পটিও একদম সত্য একটা ঘটনা, যা শেষটা আপনাকে কাঁদতে বাধ্য করবে। তো চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। ঘটনাটি শুরু হয়েছিল আফগানিস্তানের কান্দার নামক প্রদেশে। ম্যাক্স নামের এই মিলিটারি কুকুরটিকে আমেরিকার সৈন্যরা তাদের সাথে করে আফগানিস্তানের একটি টেরোরিস্ট এলাকায় অভিযানের জন্য নিয়ে যাচ্ছিল। ওখানকার লোকজন আমেরিকার সৈন্যদেরকে দেখে খুবই অসন্তুষ্ট হয়। আর এইদিকে ম্যাক্স গন্ধ শুকতে শুকতে তার মালিক কাইলকে একটি ছোট্ট ঘরে নিয়ে যায়। ম্যাক্স অনেকক্ষণ ধরে একটি কার্পেটের গন্ধ শুকতে থাকে। সে কার্পেটের নিচে বানানো একটা গুপ্ত জায়গা খুঁজে বের করে, যেখানে আসলে বেআইনিভাবে অনেক অস্ত্রশস্ত্র ও হাতিয়ার লুকিয়ে রাখা হয়েছিল। এটা প্রমাণিত হয়ে গিয়েছিল যে ওই এলাকার লোক জঙ্গিদেরকে হাতিয়ার পাঠাতো। কাইল ওই দিন তার ডিউটি শেষ করে ক্যাম্পে এসে তার মা বাবার সাথে কথা বলছিল। তার বাবাও একজন অবসরপ্রাপ্ত আমেরিকান সৈনিক ছিল। কাইলের বাবা মাও ম্যাক্সকে অনেক ভালোবাসতো। যদিও কাইল ম্যাক্সকে অনেক বেশি ভালোবাসতো, তবে তার ছোট ভাই একদমই কুকুর পছন্দ করত না। আর এর কিছুদিন পরে কাইলকে তার সিনিয়র অফিসার ডেকে পাঠায়। তারা জানতে পারে এ পর্যন্ত যত অস্ত্র তারা উদ্ধার করেছে সেই সবগুলো অফিসে এসে পৌঁছায়নি। তারা সন্দেহ করে যে কাইলের টিমের মধ্যে কেউ একজন হাতিয়ার পাচার করত। সেজন্য কাইল তার টিমের সদস্যদেরকে জিজ্ঞাসা করে জানতে পারে যে এসবের পেছনে তার বেস্ট ফ্রেন্ড টেইলর যুক্ত রয়েছে। কিন্তু কাইল তার বন্ধুত্ব খারাপ করতে চায় না, সেজন্য সে টাইলরকে একটা সুযোগ দিতে চায়। তাই সে টাইলরকে কোনো কিছুই এ ব্যাপারে জানায় না। পরদিন কাইল তার গ্রুপের সাথে আর একটা মিশনে যাচ্ছিল। ম্যাক্স তার পেছনে পেছনে বাকি সমস্ত সৈন্যদেরকে নিয়ে যাচ্ছিল। এদিকে কাইল টেইলরকে জানায় তার অবৈধ অস্ত্র চোরাচালানের ব্যবসা সম্পর্কে সে সব জেনে গিয়েছে। তখন টাইলর কাইলের কাছে মাপ না চেয়ে বরং তাকে উল্টো নিজের কাছে ধ্যান দিতে বলে, আর বলে যে ওইসব অস্ত্রের কি হয়েছে সেগুলো নিয়ে ভাবার এখন দরকার নেই। আর তখন তাদের সামনে থাকা ম্যাক্স হঠাৎ করেই থেমে যায়। ম্যাক্স পেছনে কাইলের দিকে ঘুরে তাকালে সে তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য ইশারা দেয়। আর যখন ম্যাক্স সামনে এগিয়ে যেতে থাকে ঠিক তখনই মাইন বিস্ফোরিত হয়ে বিকট আওয়াজ হয়। এই ঘটনা দেখে কাইল ঘাবড়ে যায়, কেননা সে ম্যাক্সকে অনেক ভালোবাসতো। সে টাইলরকে বলতে থাকে সেজন্য তাকে পেছন থেকে কভার ফায়ারিং দেয়, আর সে নিজে ম্যাক্সের কাছে চলে যায়। কিন্তু টাইলর তাকে ধোকা দিয়ে পাথরের পিছনে গিয়ে লুকিয়ে থাকে। সে তাকে কভার ফায়ারিং দেয় না। যখন সবাই কাইলের কাছে পৌঁছায় কাইলের শরীরে গুলি লাগায় সে মৃত্যুবরণ করে। আর সে তখন তার নিজের দেশের জন্য ওখানে শহীদ হয়ে যায়। কাইলের মৃত্যুর কারণ শুধুমাত্র টাইলর। সে যদি কাইলকে তখন কভার ফায়ারিং দিত তাহলে সে হয়তো আজও বেঁচে থাকতো। আর্মি অফিসাররা কাইলের মৃত্যুর খবর তার পরিবারকে জানালে সবাই খুব ভেঙে পড়ে। কাইলের শেষকৃত্য সম্পাদন করার জন্য সবাই গির্জায় জড়ো হয়। ম্যাক্সকেও সেখানে নিয়ে আসা হয়। কাইলের মৃত্যুর পর ম্যাক্স পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে। সে শেষকৃত্য অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত মালিকের কফিনের সামনে চুপচাপ করে বসে থাকে। এরপর আর্মি সৈন্যরা যখন কাইলের কফিন ধরতে যায় তখনই ম্যাক্স ঘেউ ঘেউ করতে থাকে আর অনেক আক্রমণাত্মক হয়ে ওঠে। যখনই সে কাইলের ছোট ভাই জাস্টিনকে দেখে তখন সে শান্ত হয়ে যায়, কেননা জাস্টিনের সাথে তার বড় ভাইয়ের চেহারার কিছুটা মিল রয়েছে। ম্যাক্সের মনে হয় জাস্টিনের রূপে সে হয়তো কাইলকে ফিরে পেয়েছে, কিন্তু জাস্টিন তো কুকুর একদমই পছন্দ করতো না। এরপর তারা সবাই কাইলের কফিন নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ম্যাক্সও তার পেছনে পেছনে আসতে থাকে, কিন্তু একটু পরে ম্যাক্সকে গাড়ির মধ্যে বন্ধ করে দেয়া হয়। জাস্টিন তার ভাইয়ের মৃত্যুতে অনেক বেশি কষ্ট পায়। সে তার বড় ভাইয়ের মৃত্যুর কারণ হিসেবে তার বাবাকে দোষী মনে করে, কারণ তার বাবাই চাইতো কাইল যেন আর্মিতে জয়েন করে, কেননা সে নিজেও কখনো আর্মিতে ছিল। এজন্য তার বাবার সাথে ঝগড়াও হয়। আর তখনই সেখানে জাস্টিনের মা চলে আসে। সে জানায় যে তার কাছে মাত্রই ফোন এসেছিল। অফিসাররা জানায় যে তারা এখন ম্যাক্সকে মেরে ফেলবে। তখন পুরো পরিবার ম্যাক্সের সাথে দেখা করতে যায়। ম্যাক্সকে একটি খাঁচায় বন্দী করে রাখা হয়েছিল। সেখানে থাকা অফিসাররা জানায় কাইলের মৃত্যুর কারণে ম্যাক্স গভীরভাবে মানসিক আঘাত পেয়েছে, তাই সে অনেক আক্রমণাত্মক হয়ে উঠেছে। সে যে কারো ক্ষতি করতে পারে, তাই আমাদের কাছে ওকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আর যখন জাস্টিন ম্যাক্সের কাছে যায় তখন ম্যাক্স পুরোপুরি শান্ত হয়ে বসে থাকে। সাথে সে জাস্টিনের অর্ডারও পালন করতে থাকে। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। এখানে জাস্টিনের সাথে ম্যাক্সের এমন বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে তারা ম্যাক্সকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়, কেননা ম্যাক্স কাইলের অনেক কাছের ছিল। কাইল তাকে অনেক ভালোবাসতো। আর এখন তার পরিবার ম্যাক্সকে নিয়ে তাদের বাসায় ফিরে আসে। কিন্তু জাস্টিনের বাবা তাকে ঘরের ভেতর রাখতে চায় না, কেননা তারা মনে করে হয়তো এই কুকুরটি তাদের উপর হামলা করতে পারে। তাই তারা তাকে বাইরে বাগানের মধ্যে বেঁধে রাখে। সেদিন রাতে যখন সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন ম্যাক্স খুব জোরে জোরে ডাকতে থাকে। আসলে তার কাইলের কথা মনে পড়ছিল। জাস্টিনের বাবা তখন বিরক্ত হয়ে জাস্টিনকে বলে ম্যাক্সকে শান্ত করার জন্য। আর যখন সে ম্যাক্সের কাছে আসে সে পুরোপুরি শান্ত হয়ে যায়। আর যখন জাস্টিন সেখান থেকে চলে যেতে থাকে সে আবারও ডাকা শুরু করে দেয়। আর বাধ্য হয়ে জাস্টিনকে সেখানে ঘুমাতে হয়। আর ম্যাক্সও তখন জাস্টিনের সাথে শান্ত হয়ে বসে পড়ে, তাকে পাহারা দেয়। আসলে ম্যাক্সের সবসময় জাস্টিনের বড় ভাই কাইলের সাথে ঘুমানোর অভ্যাস ছিল। পরের দিন সকালে জাস্টিন তার বেস্ট ফ্রেন্ডের চিউয়ের সাথে দেখা করতে যায়। সেখানে চিউয়ের কাজিন কার্মিনের সাথে তার পরিচয় হয়। কার্মিনের কুকুর অনেক পছন্দ ছিল। তার ঘাড়ের কাছে কুকুরের পায়ের চিহ্নের একটা ট্যাটুও রয়েছে। সে জানতে পারে জাস্টিনের বাসায় একটা আর্মি কুকুর রয়েছে। সে জাস্টিনকে বলে তার বাসায় কুকুরটির সাথে দেখা করতে চায়।
যায়। কার্মিন আরো জানায় সে বলতে পারবে কিভাবে কুকুরকে কন্ট্রোল করা যায়। এর কিছুক্ষণ পর তারা সবাই ম্যাক্সের কাছে চলে আসে। সেখানে কার্মিন জাস্টিনকে বোঝাতে থাকে কিভাবে কুকুরকে নিয়ন্ত্রণ করতে হয়। এরপর জাস্টিন ম্যাক্সকে পুরোপুরি কন্ট্রোল করে নেয়। এরপর সে ম্যাক্সকে খাঁচা থেকে মুক্ত করে দিয়েছিল। এটা দেখে জাস্টিনের মা খুব খুশি হয়ে যায় আর কার্মিনকে বলে যে সে খুব ভালো একটা কাজ করেছে। খুশি হয়ে সে তাকে ডিনারের প্রস্তাব দেয়। রাতে যখন সবাই একসাথে ডিনার করছিল, বাইরে তখন ম্যাক্স অনেক জোরে জোরে ডাকছিল। দরজা খুলতেই তারা সেখানে টাইলরকে দেখতে পায়। টাইলর তখন ভেতরে এসে বলে, কিছুদিনের ছুটিতে আমি বাড়িতে এসেছি। কাইলের মৃত্যুর কারণে আসলে আমিও অনেক বেশি কষ্ট পেয়েছি। কাইল আমার অনেক কাছের বন্ধু ছিল। এরপর তারা টাইলরকে ম্যাক্সের কাছে নিয়ে যায়। ম্যাক্স তাকে দেখে আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। সে তখন জোরে জোরে ডাকতে শুরু করে। এমনকি কাইলের মৃত্যুর প্রতিশোধ নিতে ম্যাক্স শিকল ছিঁড়ে টাইলরকে আক্রমণ করতে আসে। আর তখনই সেখানে জাস্টিন আর কার্মিন চলে আসে। তারা দুজন অনেক কষ্ট করে তাকে থামিয়ে নেয়। সেদিন ম্যাক্সের হাত থেকে এভাবে টাইলর বেঁচে যায়। ম্যাক্স জানতো যে কাইলের মৃত্যুর জন্য আর কেউ নয়, শুধুমাত্র টাইলরই দায়ী। পরদিন জাস্টিন তাকে একটা সাইকেল পার্কে নিয়ে গিয়ে বন্ধুদের সাথে সাইকেল চালায় আর ম্যাক্স তাদেরকে ফলো করতে থাকে। বাসায় এসে বাগানে একটা খাঁচা দেখে জাস্টিন অবাক হয়ে যায়। পরে তার মা বলে, যেহেতু ম্যাক্স টাইলরের উপর আক্রমণ করেছিল, তাই তার বাবা একটি খাঁচা নিয়ে এসেছে আর এখন থেকে এই খাঁচার মধ্যেই ম্যাক্স থাকবে। সে চায় না ম্যাক্স আর কারো উপর হামলা করুক, যদিও জাস্টিন এমনটা চাইতো না। কিন্তু সে এটাও বুঝতে পারে যে তার বাবা যেটা করেছে সেটা ঠিকই করেছে। রাতের বেলা জাস্টিন তার বাবা মায়ের সাথে একটা প্যারেডে যায়। সেখানে তারা